ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে ইতু পুজো আমাদের, তো সেই কারণে আমি কালকে বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে দেখো সকালবেলা মার ঘট পাতা হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে, ঘট পাতা হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, মানে ঘট পাতা রেডি হয়ে গেছে, এবার শুধু গুছানো বাকি আছে। তো এখন গুছাতে হবে। এইদিকে আলপনা ঠালপনা দেওয়া কিছুই হয়নি। মা সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান টান করে দিকে করেছে, পরে আমরা উঠে টুকটাক এদিকে সবজি টবজি ধোয়া এইসবগুলো করেছি, আর কিছুই হয়নি এখনো সব কিছু বাকি আছে। তো চলো এখন স্নান করে উঠে মাথাও আশ্রয়নি, মাথা টাথা আশ্রয়নি, মা আসুক, বাজারে গেছে মা, আর পরে কথা হচ্ছে। এদিকে দেখো আলপনা দিয়ে নিয়েছি, আর এদিকে সব ফল টল কাটতে হবে, কিচ্ছু কাটা হয়নি এখনো। এদিকে মা মালপোয়া ভাজছে, এখন ঠাকুরের জন্য মালপোয়া ভাজছে, আর এদিকে পায়েস করা হয়ে গেছে, আর এখন ফল টল কাটা হবে। এদিকে সব কিছু গোছানো হয়ে গেছে, আর ওদিকে ওই যে মালপোয়া ভেজে দিয়েছে, এখন মালপোয়া খাচ্ছে। আর এখন ওইদিকে রান্না বসানো হয়নি, রান্না হবে খিচুড়ি তরকারি, সেইসব এখন কিছু হয়নি। তো চলো আমার পরে আসছি। তো এখানে দেখো প্রথমেই আমাদের খিচুড়ির যে তরকারিটা সেটা বসিয়ে দিয়েছিল। সব রকম তরকারিতে একটা পাঁচমিশালি তরকারির মতন হবে। আর এখানে বাবা এই এত বড় কড়াইতে এত বড় ওভেনে রান্না করছে দেখে আমার খুব লোভ লাগছিল, মানে আমি রান্না করব এটাই আমার লোভ লাগছিল। তো আমি বাবাকে বললাম তুমি সরো, আমিও একটু নাড়াচাড়া করি, আমিও একটু রান্না করি। তো বাবা বললো তাহলে কর, যদি পারিস, দেখিস হাতে ছ্যাঁকা ট্যাঁকা না লাগে। আসলে মানে খুন্তিটা যেটা খুন্তিটা দিয়েছিল ওটা অনেকটা বড়, আর আমাদের ঘরের খুন্তি দিয়ে নাড়ছিলাম, তো এটা হচ্ছে একটু অনেকটা ছোট হয়ে গেছে, আর ওই খুন্তিটা অনেকটা বড়, তো সেই কারণে বাবা এটা দিয়ে নাড়াচাড়া করছিল। তো এটা দিয়ে নাড়াচাড়া করছি, আমিও একটু রান্না করতে আসলাম। আর বাবা বলছে, সমানে বলছে তুই সর। বাবা মানে বাবাই করবে সব কিছু, আর কাউকে কিছু করতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাবা ঘরের দিকে গেছিলো কিছু একটা আনতে, আর আমি ততক্ষণে এদিকে করছিলাম। আর ওদিকে পুজোর সব গোছানো হয়ে গেছে, আর এদিকে দেখো পুজো দিতেও বসে গেছি। আর এদিকে বোন ভিডিও করছে আর বকবক করেই যাচ্ছে, মানে উল্টোপাল্টা বকবক করেই যাচ্ছে। আর এদিকে দেখো পাঁচালি পড়তে বসে গেছি, আর মেয়েও বসেছে, মেয়েও উপোস করে থাকবে সারাদিন, সকাল থেকে শুরু করেছে যে আমি তোমাদের সাথে উপোস করব, আমি কিছু খাবো না। তো তাও মানে জেঠি বলছে তুই কি উপোস করবি, জেঠি ওকে রুটি আর কি মিষ্টি না কি যেন দিয়েছিল সেটা খেয়েছে, আর কিছু খায়নি, কিছুতেই খাবে না। আর এদিকে দেখো আমার পাঁচালি পড়া হয়ে গেছে, আর মেয়েও পাশে বসেছিল, ও নাকি ঘটে জল দেবে। আমাদের ইতু পুজোর নিয়ম হচ্ছে যে পুজোটা করে ব্রতটা করে তারপরে ঘটে জল দিয়ে তারপরে ঘরটা বিকালবেলা মানে সূর্য ডোবার আগে ওটাকে জলে দিয়ে আসতে হয়, এটাই হচ্ছে ইতু পুজোর নিয়ম। অনেকে 1 মাস ধরে করে, আগে আমরা 1 মাস ধরে করতাম। আমি আগের বারের ভিডিওতেও বলেছিলাম যে আমরা আগে 1 মাস ধরে করতাম, মানে অগ্রহায়ণ মাস যেদিনকে পড়বে সেদিন থেকে পৌষ মাস যেদিনকে পড়বে সেই পর্যন্ত পুরো 1 মাস করা যায় এটা। তো এখন আর সময়ের জন্য আর করা হয় না। আর এদিকে দেখো আমার মেয়ে এবার জল দিতে আসছে ঘটে, কতটা যে জল ঢেলে দিয়েছে। আর এদিকে দেখো লেহেঙ্গা পরবে করে কদিন ধরে খুব বায়না করছিল। তো আমি ভাবলাম লেহেঙ্গাটা এমনিতেও ছোট হয়ে যাচ্ছে, কারণ ওর হাইটে শর্ট হয়ে যাচ্ছে, সেই কারণে ওকে পরিয়ে দিলাম। গায়ে ঠিক আছে, তো সেই কারণে আর কি পরিয়ে দিলাম। আর এদিকে দেখো পুজো দেওয়া আমাদের পুরো কমপ্লিট। এদিকে বাবা খিচুড়ি রান্না করছিল, রান্নার শেষ ফিনিশিংয়ে গিয়েই আমি একটু নাড়াচাড়া করছি, আর কিছু আমাকে আমার বাবা করতে দিচ্ছে না, কারণ অত বড় কড়াই, অত বড় খুন্তি, অত বড় ওভেনে আমি কোনোদিন করিনি আর পারবো না, তো সেই কারণে। আর এইদিকে দেখো আমি বাবাকে বললাম একটু সরো, তো বাবা লাস্টে বললো তাহলে ধনেপাতাটা দিয়ে দে। তো ধনেপাতাটা দিয়ে দিচ্ছিলাম, আর যে গুঁড়ো মশলাটা করে রাখা হয়েছিল ধনে জিরে সব কিছু দিয়ে যে মশলাটা করে রাখা হয়েছিল সেটাই খিচুড়ির ওপরে ছড়িয়ে দিলাম লাস্ট ফিনিশিংয়ে এসে, আর কিছুই না। আর এদিকে জানো তো প্রচুর পরিমাণে খিদাও পেয়ে গেছে, কারণ পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেলে খিদা পেয়ে যায় আমার প্রতি বছরই। মানে পুজো যতক্ষণ আমি উপোস করে থাকবো ঠিক আছে, যতক্ষণই মানে আমার যেই পুজোটা দেওয়া হয়ে গেল তখন না আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে যায়। তো চলো এখন যাব ভাসান দিতে। দেখো এখন ঠাকুর ভাসান দিতে যাওয়া হচ্ছে কলিপুকুরে। এখন আমরা যাচ্ছি কলিপুকুরে ঠাকুরের ঘর ভাসান দিতে, ওই জন্য যাচ্ছে। এদিকে দেখো আমরা চলে এসেছি হচ্ছে ঠাকুরের ঘট ভাসান দিতে কলিপুকুরে। তো আমি তো বলেইছিলাম আমার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ঠাকুরের প্রসাদ একটুখানি খেয়েছি, বাড়িতে গিয়ে আবার খাবো। তো যাই হোক চলো, খাওয়ার কথাই বলে যাচ্ছে, শুধু এত পরিমাণে খিদে পেয়েছে আমার। আর এদিকে এসে দেখি মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে। তো আমি তো ভেবেছিলাম যে হয়তো কোনো বিয়ের প্যান্ডেল, কিন্তু এই পৌষ মাসে কী বিয়ের প্যান্ডেল হবে বলো তো। তো যাই হোক দেখো চলো পুকুরটায় যাই,
আর পুকুরটায় না একদমই জল নেই, জল শুকিয়ে গেছে আর কচুরিপানাতে আর নোংরাতে ভর্তি হয়ে গেছে। বাট আমাদের এখানে ধারে কাছে আর কোনো পুকুর নেই, ধারে কাছে বলতে এটাই পুকুর, ছোটোখাটো একটা পুকুর। তো এখানেই আসা হয়েছে। আর একটু দূরে গেলে আর একটু ভালো পুকুর আছে, বাট অত দূরে যাওয়া সম্ভব না। তো সেই আর ঘট ভাসান দেওয়া হয়ে গেছে, আরও অনেকে এসছে ঘট ভাসান দিতে। দেখো পুকুরটা পুরো নোংরা হয়ে গেছে। চলো, এই যে আমাদের ঘট ভাসান দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া হয়ে গেছে একবার, আর এখন আমার খাওয়া দাওয়া করবো। আমার মেয়ে তো লেহেঙ্গা পরেছি, দেখো কবে থেকে বলছি লেহেঙ্গা পরবে, লেহেঙ্গাটা ছোটো হয়ে যাচ্ছে, এর জন্য পরিয়ে দিয়েছি। তো চলো বাড়িতে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। তো এই যে সেই লাস্ট বিকালে কথা হয়েছিল, তারপরে কথা হয়নি। তো সবাই প্রসাদ প্রসাদ নিয়ে চলে গেছে, আর এদিকে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন সব হচ্ছে গুছানো গাছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে বাসন টাসনগুলো মা ধুয়ে রেখে দিয়েছে, আর এদিকে হচ্ছে মা বাবা শুয়ে পড়েছে, সেই সকালবেলা উঠেছে বলে শুয়ে আছে। আর এদিকে ওই প্রসাদ প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দু একজন হয়তো বাকি আছে, তারা হয়তো আসবে, তো আসলে প্রসাদ দিয়ে দেবো। আর এখন হচ্ছে ওই রান্নাঘরের ওদিকটা একটু গোছাতে হবে, গোছালে কাজ কমপ্লিট। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।